হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। খুব কচি সজনে ডাঁটা পেয়েছিলাম বলে আজকে আমি তারই রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। এই সজনে ডাঁটা একটু নরম হয় বলে স্বাদও অন্যরকম হয়। আমি এখানে 500 গ্রাম মতো কচি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। সেগুলোকে ভালো করে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। মাথার অংশটা আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে কোনো আঁশ ছাড়াবার প্রয়োজন নেই, যেহেতু এই সজনে ডাঁটাগুলো খুবই নরম হয়, তাই আমি কাঁচির সাহায্যে এটা কেটে নিয়েছি। আপনারা বটি বা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। এগুলো নরম হওয়ার জন্য খেতে খুবই ভালো লাগে এবং মুখে দিলেই এটা একদমই মিলিয়ে যায়। এই তরকারি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি 4 চামচ মতো পোস্ত দানা আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে। প্রথমে এটাকে ভিজিয়ে জল দিয়ে আমি 20 মিনিট মতো রেখে দিয়েছি। তারপরে এটাকে মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি। অন্যদিকে ডাঁটাগুলো আমি একটু জল আর 1 চামচ নুন দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি, যাতে করে ডাঁটাগুলো একটু নরম হয় তার জন্য। আর তরকারি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো আলু। নতুন আলু বলে আমি আলুগুলো ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম, তাই এগুলোর আর খোসা আমি ছাড়ালাম না। আপনারা চাইলে আলুগুলোর খোসা অবশ্যই ছাড়িয়ে নিতে পারেন। এবার আলুগুলোকে কেটে নিলাম লম্বা লম্বা টুকরো করে। আলুগুলোকে কেটে নেওয়ার পরে সেটাকেও জল দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ না হলে আলুগুলো কালো হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই আপনারা জল দিয়ে ভিজিয়ে রাখবেন আলু কেটে নেওয়ার পরে। এরপর সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম মিক্সার জারে, আর কাজু বাদামও দিয়ে দিলাম এর মধ্যে 25 গ্রাম মতো। এতে তরকারির স্বাদটা একটু অন্যরকম হবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার একটা পেস্ট এটা তৈরি করে নেব। সর্ষে দেওয়ার জন্য 1 চামচ নুন দিলাম, যাতে এটা তেতো না হয় তার জন্য। আর আপনারা কাজু বাদামের পরিবর্তে এখানে মগজদানারও ব্যবহার করতে পারেন, তাতেও স্বাদটা কিন্তু অবশ্যই খুবই ভালো হবে। এবার পেস্টটাকে তৈরি করে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর মিক্সার জারের গায়ে যেটুকু সর্ষে পোস্ত বাটা ছিল সেটাও জল দিয়ে মিশিয়ে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। দিয়ে দিলাম একটা কড়াইয়ে 4 চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন। ফোড়নটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে, যাতে করে আলুটা একটু নরম হয় তার জন্য। একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 2-3-এর জন্য। তারপরে আবার এটাকে নাড়তে থাকলাম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা ব্যবহার করেছি যাতে করে এর মধ্যে একটা মশলা সুন্দর গন্ধ বেরোয় তার জন্য। আর দিয়ে দিলাম এবার টমেটো কুচি। এখানে আমি একটা বড় টমেটোর ব্যবহার করেছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। এরপর 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রাখতে হবে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটার টুকরোগুলোকে। ডাঁটার টুকরোগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। আর মিনিট 2-3 নাড়াচাড়া করার পর একটা ঢাকনা দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে রাখতে হবে। আর আরও 2-3 মিনিট নাড়াচাড়া করার পর
যখন টমেটোগুলো একটু গলে আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো নুন। নুন দেওয়ার পরে সবজিগুলোকে নাড়াচাড়া করে আর একটু মিশিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে আলু, টমেটো আর ডাঁটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় ঢাকনা দিয়ে দিতে হবে মিনিট 2-3-এর জন্য। তারপরে ঢাকনাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা পোস্ত, কাজু বাদাম আর সর্ষে বাটাটাকে। মিনিট 2-3 এই সর্ষে আর পোস্ত বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে সবজির সাথে। এর মধ্যে কোনো এক্সট্রা জল আমি ব্যবহার করিনি, শুধুমাত্র বাটির মধ্যে লেগে থাকা পোস্তটাকে আমি ঢেলে দিয়েছি জল দিয়ে। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম মিনিট 2-3-এর জন্য। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। আর দেখুন এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ব্রাউন সুগার। যেহেতু সজনে ডাঁটার মধ্যে একটু তিতো ভাব থাকে তার জন্য এই ব্রাউন সুগারের আমি ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো সর্ষের তেল। এই কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এই সজনে ডাঁটার তরকারিতে আলাদা মাত্রায় এনে দেবে। এরপর দেখুন আমার তরকারি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার একটা প্লেটে আমি এই সুন্দর তরকারি পরিবেশন করলাম। এই তরকারিটা একদম শুকনো করা যাবে না, একটু মাখা মাখা হবে, তাতে ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাতে নতুন রেসিপি দিলেই সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। এই তরকারি আমি পরিবেশন করলাম 2 কাঁচা লঙ্কা দিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।